টেল করছে, নামের সাথে রক্ত মিলে গেছে, টেলটেলা। এই দুটো ভাইলে রক্ত দেওয়া হলো। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আজকে ব্লগটা আমি দুপুরবেলা থেকে শুরু করছি। আর আমি এখন একটু ছাদে এসেছি। সোনার জামা কাপড় মেলে দিয়েছিলাম, কাঁথাগুলো কেটে কিছু শুকিয়ে গেছে, নিয়ে যাওয়া হয়েছে, আর কিছু রয়ে গেছে, ওগুলো নিতে এসেছি। তো দেখো, মানে ছাদ বাগানটাও একটু দেখিয়ে দিই তোমাদের। চারিদিকে সবুজ আর সবুজ। এই যে সোনার কাঁথাগুলো মনে হয় শুকিয়ে গেছে। হ্যাঁ, আমি এগুলো তুলে নিয়ে নিচে যাই, তারপর সোনা ঘুমাচ্ছে, উঠে গেলে কান্না করবে, বেশি দেরি করবো না, যাই। এই যে গাছে ভর্তি চারিদিকে, অপরূপ লাগে না? সবার উপর খাবার সত্য, তাহার উপর কিছু নাই। আমার বউয়ের জন্য এইটাই একবারে সঠিক লাইন। আজকে আমাদের কি রান্না হয়েছে বলো তো? সব থেকে সুন্দর সুন্দর খাবার। এখানে হয়েছে কুমড়োর তরকারি, এটাও খাবে এটা নাকি? ইলিশ মাছের মাথা মুথা দিয়ে তাই জন্য ভাঙড়ি চাঙড়ি সব জিনিসপত্র থাকে, সেটা দিয়ে বানিয়েছে। খাবি না, এটাও খাবে না, আমি একটুখানি খাবো। লাস্টে খাবে। হ্যাঁ, এটা দিয়ে। আর এইটা হচ্ছে ভেন্ডি সর্ষে, ঢেঁড়স সর্ষে, আর এটা হচ্ছে পুজাটা শাক চচ্চড়ি, এটা জেঠি দিয়েছে, দারুণ হয় খেতে। পটলের বীজগুলো সরিয়ে দিবি। হ্যাঁ, আর এটা হচ্ছে ইলিশের ভাপা। সেরা, খেয়ে নিই। ভিডিও করেছিলিস? হ্যাঁ, একটুখানি করেছিলাম, ছাদে গেছিলাম। লাগছে তোমার? ফ্রেশ এটা হয়ে হালকা লাগছে। পেটটা হালকা লাগছে? ঠিক আছে। তুমি এই যে শোনো, পঙ্কু চুঙ্কু তাকিয়ে আছে চাতক পাখির মতো তোমার জন্য। মুখে কিন্তু খাস না, প্রসাদ হয়নি। আমার চোনা মা, আমার চোনা মা। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক। সবাইকে জানাই গুড মর্নিং। এখন বাজে 7:24, আর সকাল থেকে আমার চাও খাওয়া হয়নি। তার কারণ হচ্ছে আজকে আমাকে ব্লাড দিতে হবে, টেস্ট করাবো, ইউরিক অ্যাসিডটা টেস্ট করাবো, আর পুষ্পিতার হিমোগ্লোবিনটাও টেস্ট করবো। আমার ইউরিক অ্যাসিডটা টেস্ট করানোর কারণ হচ্ছে আমার এই যে হাতটা দেখেছো, এই যে থাম, এর যে জয়েন্টে এখানে মাঝে মধ্যেই ব্যথা হয়। এবার আমি একটু কনফিউজড যে এটা ইউরিক অ্যাসিডের ব্যথা না থাম আর্থ্রাইটিসের ব্যথা। মানে যেটা বাতের ব্যথা হয় সেটা ইউরিক অ্যাসিডের জন্যই হয়। আমার কিছু কিছু মানে প্রবলেম যেটা মনে হচ্ছে সেটা মনে হচ্ছে বাতের ব্যথার জন্য, আবার কিছু কিছু মনে হচ্ছে আর্থ্রাইটিসের, মানে থাম আর্থ্রাইটিস, যেটা কি বলে মেডিকেলের ভাষায় জানি না। তো তার জন্য, তো এর জন্যই আমি ইউরিক অ্যাসিডটা টেস্ট করাবো। আর মানে ওটা দেখি যে যদি ইউরিক অ্যাসিড হয় তাহলে শিওর হয়ে যাব। তো মাঝে মধ্যেই ব্যথা হয়, মানে এই যেরকম বাতের ব্যথা হয় না, যে অমাবস্যা, পূর্ণিমা, তারপর একাদশী, এই টাইমে আমার 2-3 দিনের জন্য, 1-2 দিনের জন্য থাকে, 3 দিন মোটামুটি থাকে, তারপরে ব্যথাটা কমে যাবে অটোমেটিক। এই যে এই বুড়ো আঙুলটায় প্রেশার দিয়ে কিছু করতে পারি না, মানে কিছু গ্রিপ করতে পারি না, তারপরে বেশিক্ষণ কিছু লিখতে পারি না, এরকম প্রবলেমটা হয়। তো এর জন্যই ব্লাড টেস্টটা করাতে দেবো। আর আমার যে বন্ধুটা আছে, ও আমার ব্লাডটা নিয়ে যাবে, ও এই মেডিকেল এইদিকে আছে, কে কাজ করে, ওকে তাড়াতাড়ি আসতে বলেছিলাম, কারণ আমি চাও খাইনি, আর আমার চায়ের মানে খেতে ইচ্ছে করছে, নেশা উঠে গেছে, এরকম অবস্থা। সকালবেলা উঠে চা না খেলে ভালোই লাগে না। তো 7:26 বেজে গেছে, ওকে আরেকবার ফোন করতে হবে। তো আসুক, তারপরে দেখাবো তোমাদেরকে। তো ভাই আমার রক্ত নিতে চলে এসেছে। কোন হাতে নিবি? গলা থেকে এরকম করছি, এরকম মারবো। কোন হাত থেকে নিবি? এখান থেকে এই হাত থেকে নিবি? তাহলে ডান হাতে নিবি না বা হাতে নিবি?
মাতে দেয়। পাওয়া দেয়নি খুনি দারিন্দা না ভ্যাম্পায়ার করে আবার ওটা বাঁধতে হবে নাকি? না বললে হবে? কাকু তো দাঁড়িয়ে গিয়ে আসবে। ওর থাইরয়েডটাও টেস্ট করে দিবি। আরে শুধু ইউরিক অ্যাসিড না, থাইরয়েডটাও টেস্ট করে দিবি। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছে। থাইরয়েডটা টেস্ট করে দিবি। সকালবেলা তোর বাপি টাইফয়েড হয়নি। তুই মাইন্ডটা ফ্রেশ করে যাই, পারলাম না, হ্যাঁ মাইন্ড ফ্রেশ করে যেতে পারলাম না আজকে। কে বলছে? একবার বেরিয়ে গিয়ে আবার এসে দাঁড়িয়ে থাকলো কতক্ষণ। কালকে সারাদিন ঘুমাইনি না। আমি আবার দেখলাম না দেখুন বন্ধুরা কি হয়েছে, ঠিক করে ধর, পাখা তেরা করে ধরিস। দেখুন বন্ধুরা কি হয়েছে। যখন ঢোকাবো না মনে ছেড়ে দিবি। খালি ঘুম পায় ওর, ওটা করে রাখবি। পড়তে বসলে ঘুম পায়। এটা কি রোগ আপনারা কমেন্ট করে জানাবেন, মুটো স্যার দেখাবে একটু। থাইরয়েডের লক্ষণ। ব্যথা পেয়েছি তাই না? একটু ভাই ওটা থাইরয়েডের লক্ষণ। মনে হলো একটু দোকানের সময় একটুখানি কেমন কিন্তু ব্যথা লাগে না। কিছু না, ওই হালকা একটু লাগে। এটা আমি আগে প্রচুর ভয় পেতাম। বাবুরটা না হলো ওর মায়েরটা না ভালো। মানে বাবু যে এত সুন্দর শিখে গেছে আমি ভাবিনি। ওটা না হেলবে, ও বুঝেই যাবে। আমি হিমোগ্লোবিন ঠিক লাইফে আছে না? দুবার রক্ত দিলাম। এক হচ্ছে ব্লাড গ্রুপ টেস্ট করার সময় দিয়েছিলাম ওর কাছে, আর এই যে ফার্স্ট টাইম লাইফে রক্ত দিলাম টেস্ট করার জন্য। যাবো না এই আসতে রে মেয়েকে ঘুমাচ্ছে। থাইরয়েডটা ইয়ে কিস, হ্যাঁ? হ্যাঁ মঙ্গলবার নেবে, ঠিক আছে। আগামী মঙ্গলবার। হ্যাঁ ঠিক আছে নিয়ে যাবে। হ্যাঁ যাবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার, যাবো যাবো। খুব সকালে আসবি, খিদায় কষ্ট করতে হয় না। আমারও তাই, একদম আমি খিদায় হ্যাঁ কি পরীক্ষা হবে বেশি তোমাদের? শুনতে পান না अब हो गया ছেড়ে দে। ঠিক বলছে। मेरा खून ले लिया, इतना सारा खून साले कमीने। সুগার টেস্ট করে দেবো। সুগার টেস্ট করিস? আর কি আর কিছু আছে বাকি? ভাইরালটা দেয় তো, কাকার তো অনেক টাকা। হ্যাঁ ওর কাকা তো দুর্নীতি করে প্রচুর টাকা। সঞ্জয় ঘোষ। সঞ্জয় ঘোষ তোর কাকাই তো হয়, ভগবান ঘোষের ভাই সঞ্জয় ঘোষ। দুর্নীতিগ্রস্ত। ছি। যে এই দুটো ভাইলে রক্ত দেওয়া হলো, একটা ইউরিক অ্যাসিড থাইরয়েডের জন্য আর একটা হচ্ছে সুগারটাও টেস্ট জন্য বলে দিলাম। আর এতখানি রক্ত বেঁচে গেছে, এটাও পাঠিয়ে দেবো একসাথে। এই যে চা চলে এসছে, এখানে তো কোনো ঘরে যা। চলো ঘরে চলো। कितना सारा खून ले लिया कमीना, खून चूसने वाला दरिंदा ले। তুই কি করবি? সে পিডিএফ দেখালেও ডাক্তার দেখিয়ে নেবে, কোনো অসুবিধা নেই, তোর ভালো হলো দেখে নেবে। বুঝেছো? আর পুষ্পিতা এখন বলছে হিমোগ্লোবিনটা টেস্ট করাবে। যদি অল্প রক্ত নেয় তাহলে তোর অল্পই রক্ত আছে, তোর বেশি রক্ত নেই আমি জানি। অল্প নেয় তাই। না না রক্ত ঠিক করে। এর কিছু পাওয়া যায় না, নারী নক্ষত্র। গামছাটা সরো। হসপিটালও তো ব্লাড দিতে দিতে অভ্যাস হয়ে গেছে ইনজেকশন। ওই দেখ কতগুলো, এরকম করে দেখ আরো কতগুলো তাবিজ কবজ দেখ, ঘষে দেখ। ওদের থাকে ঘুষের জন্য। পিঙ্কি পেপার বড় এই কই গেল তো ওটা? অল্প করে নিয়ে খুব দুর্বল লাগে। ভয় লাগছে? এরাও তো নিয়েছি তোর ব্যথা। নিয়েছি কিন্তু এখন আমি আছে না বাবা, ওদের কোলে নিতেই পারলাম না, হাত না না একটুখানি নেবে, বেশি নেবে না। এবং টান টান কর। হ্যাঁ টান টান কর, ব্যথা কমে। তোর মায়ের কি খাওয়া দাওয়া হয়ে গেছে? হিমোগ্লোবিন কম আছে মনে হচ্ছে। কালছে এখানে একটু না, লাইট কোনটা? লাইট থাকলে কম।
রক্ত দেওয়ার পর 9 হয়েছিল 8 থেকে। দেখি ভালো করে দেখো এখন জানি না কি করছে। কিরকম হয়েছে রক্ত তোর কালার, ফোকাস নিচ্ছে না, এবার নিয়েছে। হ্যাঁ টেল টেল করছে, এর জন্য নামের সাথে রক্ত মিলে গেছে, টেলটেলা। ঘোষাদের রক্তে আর দেখবি জ্বর নাই। দেখ কি এটা রক্ত, আমাদের রক্তটা দেখা, রক্ত দিয়ে জল হয়ে গেছে। হিমোগ্লোবিন তো এখনই রিপোর্ট এলো, মানে আজকে রবিবার, রিপোর্টের পিডিএফটা দিয়েছে আমাকে। তো দেখলাম সব কিছুই নর্মাল, থাইরয়েড নর্মাল, ইউরিক অ্যাসিড নর্মাল, সুগার নর্মাল। তাহলে আমার যা মনে হচ্ছে এটা থাম্ব আর্থ্রাইটিসেরই ব্যথা। এই যে জয়েন্টের যে হাড়টা আছে, তো এই হাড়ে হাড়ে ঘষা লাগছে, কারণ ওই জায়গায় যে লিকুইডটা থাকে ওটা হয়তো শুকিয়ে গেছে, তার জন্যই ব্যথাটা হচ্ছে। দেখি এর জন্য কোনো ভালো ডাক্তার যদি পাই দেখাবো, মানে আমাদের এখানে, না হলে বাইরে যেতে হবে, কারণ এই সমস্যা থেকে আস্তে আস্তে অনেক বড় সমস্যা হতে পারে। আর কান্না করছে, আসছে মা, আসছে তো, এক্ষুনি আসবে মা, এই যে পাগল। এই ভিডিওটা পরের দিন করছি, তার আগে অনেক ভিডিও আছে যেগুলো তোমরা দেখতে পারবা নেক্সট ভিডিওতে। এইটুকু স্পেশালি এইটুকু বলার জন্যই আমি এই ভিডিওটুকু এখন করছি। আমার সোনা কান্না করছে, তো এখন আর আমি কিছু বলতে পারছি না, কারণ সোনাকে ফেলে রেখেছি, আর মশারিটা টাঙিয়ে দিতে হবে, ওর মাও চলে আসবে এক্ষুনি। এই তো মা, হয়ে গেছে মা সব। তো আজকের মতন ভিডিওটা এখানেই টাটা শেষ করছি। ভালো লাগলো